আজকের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে পাকা আমের আমসত্ত্ব খুব সহজেই আমি বানিয়ে দেখাবো। পাকা আমের আমসত্ত্ব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখন আমি আমগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির সাহায্যে আমের পাল্পগুলো বার করে নেব। আর এইভাবে আমটা ঘষলে পাল্পগুলো খুব সুন্দরভাবে পড়ে, ছিবড়ে থাকে না আর আলাদা করে ছেঁকে নেওয়ার ঝামেলাটাও থাকে না। খুব সুন্দরভাবে পড়ছে। এই যে দেখুন কত সুন্দর পড়েছে আর একটুও ছিবড়ে নেই। কড়াতে এবার আমের পাল্প দিয়ে দেব। বন্ধুরা, আমের পাল্পটা দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলায় জমে যেতে পারে। ভালোভাবে ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির মাপটা পরিমাপ করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য বিট লবণ। আপনারা এমনি নরমাল লবণও ইউজ করতে পারেন। লঙ্কাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, একটু ঘন। আমসত্ত্ব ফেলার জন্য এখানে আমি দুটো থালা নিয়েছি। এবার থালাতে একটু সরষের তেল মাখিয়ে নেব, যাতে আমসত্ত্বটা তাড়াতাড়ি উঠে যায়। আসছি 3-4 দিন পর। এখন আমি এটা রোদে দেব। বন্ধুরা, পুরো 3 দিন রোদে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর বসে গেছে, একদম দোকানের মতো আমসত্ত্ব। তো চলুন এটা এবার আমি কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন পারফেক্ট আমসত্ত্ব। আর কতটা স্বচ্ছ হয়েছে দেখুন।
দেখতেই পেলেন আমি কত সহজে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখালাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।